ওমা খাই মোর পালক কিছ ভাগ দলে ওমা খাই মোর পালক কিছ ভাগ দলে তবে কালিয়া বাবা ধনগিরি এ ভাই কালিয়া বাবা ধনগিরি ও ঠাকুর এই আজ কি গালে ঠাকুর ও সেটা জন্য জানে না আজ কি গালে ঠাকুর গঙ্গার সহিত প্রেম নৃত্য করার জন্য আগমন করেছেন। তাই সেই শ্রীকৃষ্ণের ভূমিকায় নৃত্য বিলি করে যাচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত শৈশব ছোট ছিলেন ওস্তাদ নিপেন চন্দ্র সোহে।
শ্রীকৃষ্ণ গঙ্গা, এদিকে শ্রীকৃষ্ণ গঙ্গা, তাই সে প্রেম লীলায় মগ্ন, তাই সে প্রেম লীলায় মগ্ন। আমি জীব তোমাকে দিলাম গঙ্গা, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও আর সুখের শ্রীকৃষ্ণ গঙ্গা, তুমি জয় আর প্রিয় তুমি বেশি প্রিয়, তারা প্রেম লীলায় মগ্ন, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। আজ তোমার সনে ওই আমি মিলেছি মিলানে, তারা প্রেম লীলায় মগ্ন, ওই আমি তোমার সনে এগো মিলেছি মিলানে, ও বন্ধু আর নাই মনে ভাবনা, ও বন্ধু এ সমিতা মনে কামনা, গঙ্গা, ও গো প্রিয়ে কেন বুঝনা আর সময় সেবা করে কামনা, অভুনা মধু জলে আছে জানো না, ও বন্ধু এসমিতা মনে কামনা, বন্ধু এসমিতা মনের বাসনা। পিটনের কলসি রে ওই আমি তোরে যাব যমুনা, এই পিটনের কলসি রে ওই আমি তোরে যাব যমুনা, এই জল কালো যমুনা ওই আমি তাই তোমারে বাসি ভালো, গঙ্গা, এই জল কালো যমুনা কালো, ওই আমি তাই তোমারে বাসি ভালো, এই জলের ছায়ায় এই যমুনা দেখাই, এই পিটনের কলসি রে ওই আমি তোর লয়া যাব যমুনা, এই পিটনের কলসি রে ওই আমি তোর লয়া যাব যমুনা।
অর্ধাঙ্গিনীর আশা তোমায় পেয়ে ধন্য হল আমার জীবন। আমি সুখী গঙ্গা, তোমার যৌবনের মধুপান করে আমি পরম তৃপ্তি লাভ করেছি। আমিও ধন্য, তোমার মতো পুরুষ রত্ন পেয়ে সার্থক হলাম নারী জনম। তোমার অলিঙ্গনে দিশাহারে আমি সবকিছু করলাম বিসর্জন। কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে, কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে, যদি তোমার অর্ধাঙ্গিনী রাধা এসে, যদি তোমার রন্ধান অর্ধাঙ্গিনী রাধা এসে এমন অবস্থায় দেখে পেলে, তাহলে আমাদের কি হবে উপায়? তাহলে আমাদের কি হবে উপায়? ও, তার জন্য চিন্তার নাই কোনো কারণ, তার জন্য ভয়ের নাই কোনো কারণ। ওই পর্বত সিংহ দ্বারে রয়েছে দ্বারপাল, তাহলে সে দ্বার রক্ষা করছেন। এসো আমরা দুজনে সেই প্রেম লীলায় মগ্ন, আমরা দুজনে সেই প্রেম লীলায় মগ্ন। তাই দিয়ে শ্রীকৃষ্ণ গঙ্গা, তাহলে সেদিকে প্রেম লীলায় মগ্ন, এদিকে সেই দ্বার রক্ষা করার জন্য, এদিকে শ্রীকৃষ্ণ গঙ্গার দ্বার রক্ষা করার জন্য, তাই সেই দুই দ্বারই আগমন করতে চলেছে। আগমন করেছে। তার রক্ষীগণ, শোনো তার রক্ষীগণ, তোমরা এমন ভাবে তার রক্ষা করো, তোমরা এমন ভাবে তার রক্ষা করো যেন এই পর্বত সিংহে সে প্রবেশ করতে না পারে, যেন পর্বত সিংহে প্রবেশ করতে না পারে। আর যদি কেউ এসে আমার কথা জিজ্ঞাসা করে, আর যদি কেউ এসে আমার কথা জিজ্ঞাসা করে, তাকে উত্তর দিবে যে শ্রীকৃষ্ণ এখানে নেই। বুঝেছো? যদি কেউ এসে আমার কথা জিজ্ঞাসা করে, তাকে উত্তর দিবে যে শ্রীকৃষ্ণ এখানে নেই। যথাদেশ, যথাদেশ প্রভু, তথাদেশ। অক্ষরে আমরা করি পালন, অক্ষর অক্ষরে আমরা করিব পালন। এদিকে শ্রীকৃষ্ণ গঙ্গা, তাহলে সে প্রেম লীলায় মগ্ন, এদিকে দ্বার রক্ষীগণ, তাহলে সে দ্বার রক্ষা করছে। এদিকে সেই গঙ্গার সহিত শ্রীকৃষ্ণের প্রেম লীলা 10 বছর পার হয়ে যায়। তাই এদিকে শ্রী রাধা, এদিকে শ্রী রাধা শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে, শ্রীকৃষ্ণ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি নানা স্থানে খুঁজে বেড়াচ্ছেন। আমি
শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে, শ্রীকৃষ্ণ যন্ত্রণা সহ্য করতে না পেরে তুই সেই নানাই ছেলে খুঁজে বেড়াতে। তাই তো এই নগরে নগরে গ্রামে প্রান্তরে সব জায়গায় আমি খুঁজে বেড়ালাম, তবু আমি দেখে পেলাম ওই দর্শন। কোথায় সে আমার প্রাণ রাখি? কোথায় আমার প্রাণরা? কোথায় তুমি? একবারে দেখা পায় সেই নগরে নগরে গ্রামে প্রান্তরে সব জায়গায় আমি খুঁজে পেলাম, তবু নাহি দেখা পেলাম আমার সেই প্রাণনাথকে। হে বনের লতা পাতা, হে বৃক্ষগণ, তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো সেই আমার প্রাণনাথকে? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথকে? ওকে বনের পশু পক্ষী, তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথকে? ওগো মায়েরা, ওগো বোনেরা, তোমরা কি দেখেছো আমার সেই প্রেরণাথ কোন পথে গেছে? কোথায় গেছে সেই আমার প্রেরণাথ? ওই তো সেই পর্বত সিংহ দ্বারা দেখা যাচ্ছে একটি পুরী। সেখানে গিয়ে দেখি দুজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে। সেই দুজন দাঁড়িয়ে আছে, তাদেরকে গিয়ে আমি জিজ্ঞাসা করি, হে পুরুষবর, হে পুরুষবর, তোমরা তো এখানে দাঁড়িয়ে আছো, তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? না 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 না, আমরা জানি না, আমরা তার কথা বলতে পারবো না, আমরা তার কথা বলতে পারবো না। হে পুরুষবর, তোমরা আমাকে সত্য করে বলো, তোমরা আমাকে সত্য করে বলো, এই নির্জন সুরম্য গুহার মধ্যে শ্রীকৃষ্ণ আছেন কিনা? না মাতা না, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো এখানে শ্রীকৃষ্ণ নেই। তুমি বিশ্বাস করো এখানে শ্রীকৃষ্ণ নেই। আমরা কদাচিৎ তোমাকে মিথ্যা কথা বলি না। তাই যদি হয় তাহলে ছেড়ে দাও, আমি যাব সেই গুহার ভিতরে। ছেড়ে দাও, আমি যে যাবো গুহার ভিতরে। না, সেখানে যেতে তোমার বাধা আছে, সেখানে যেতে তোমার বাধা আছে, কিছুতেই তুমি যেতে পারবে না। না না, আমি কোনো বাধা মানবো না, আমি কোনো কথা শুনবো না। আমি যাব এই বাধার প্রাচীর ভিন্ন করে আমি যাবো, আমি গুহার ভিতরে যাবো, আমার যাবো, আমি যাবো। না না, একই রাধা তুমি এখানে, একই রাধা তুমি এখানে। এলাম তোমাদের কুকীর্তি দর্শন করতে, এলাম তোমাদের কুকীর্তি দর্শন করতে। আজ 7-10 বছর তোমায় খুঁজে বেরিয়েছি, কোথাও নাই পাই দর্শন। এই বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি আমি, এই বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি আমি। আর গঙ্গা, গঙ্গা, তুমি তো নারী, তুমি তো নারী, নারী হয়ে বুঝো না যে পতি ছাড়া নারীর কেমন দশা হয়? তুমি তো জানো, তুমি তো জানো নারী যে পতি ছাড়া নারীর কেমন দশা হয়। তুমি তো ভালোভাবে জানো যে নারী জাতি হাসি মুখে সব কিছু দান করতে পারে, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিঠে বসাতে পারে না। তুমি তো ভালোভাবে জানো গঙ্গা যে নারী জাতি হাসি মুখে সব কিছু দান করতে পারে, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিঠে বসাতে পারে না, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিঠে বসাতে পারে না। আমায় ক্ষমা করো রাধা, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি অপরাধের অপরাধী আমি, তুমি আমায় সব তো সমান রাধা। না, এই অপরাধের কোনো ক্ষমা নেই, এই অপরাধের কোনো ক্ষমা নেই। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। একদিন তুমি মর্তভূমে, একদিন মর্তভূমে নদী রূপে প্রবাহিত হবে, তুমি নদী রূপে প্রবাহিত হবে। আর ওরে নারী,
ওরে দাঁড়ি, শ্রীকৃষ্ণ এখানে নেই, এই শ্রীকৃষ্ণ এখানে নেই, এই মিথ্যা কথা তোরা আমায় বলেছিস, এই মিথ্যা বাক্য তোরা আমায় বলেছিস, তাই মিথ্যা কথা বলার অপরাধে আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। এই পৃথিবী চলে দানব বংশীয় তোরা, দানব বংশীয় তোরা। না মাতা না, এত বড় বিধবা আমাদের দিও না মাতা। এই গোলকের সুখ সৌন্দর্য পৃথিবীতে কেমন করে থাকতে পারি? ফিরিয়ে নাও মা, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও, এই অভিশাপ তুমি ফিরিয়ে না। আমি আদি মাতা কাত্তায়নী অংশজাত, আমার বাক্য কোনোদিন ব্যর্থ হবে না, আমার বাক্য কোনোদিন ব্যর্থ হবে না। তোমরা মুখের বাক্য ফিরিয়ে নেওয়া যাবে না। এই তারকগুলো বলছে তোমাকে জন্মগ্রহণ করতে হবে। মিথ্যা কথা বলে তোমরা যে পাপ কাজ করেছো, এই মিথ্যা কথা বলে তোমরা যে পাপ কাজ করেছো, সেই পাপ তোমরাকে ভোগ করতে হবে। এদিকে অসুর করে জন্ম নিতে হবে, এদিকে অসুর করে জন্ম নিতে হবে। তাই যদি হয় মাতা, আমরা যদি অসুর করে জন্ম নিতেই হয়, তাহলে আমাদের মুক্তির উপায় বলে দাও, তাহলে আমাদের মুক্তির উপায়। শোনো, এই অভিশাপের সাথে আমি তোমাদের পর প্রদান করি। এই মর্তধামে দানব বংশে জন্ম নিয়ে সর্বলোক জয় করে দেব দৈত্য দানব মানব গন্ধ পিতাস কিন্নর সকলকে করবে পরাজিত। আর ওই তোর পাহাড়ি জল প্রচূর্ণ করতে আমিই হব প্রকট, ওই তোর পাহাড়ি তোর প্রচূর্ণ করতে আমি হব প্রকট। সেই সময় আমার হস্তেই হইবে তোমাদের মরণ, আমার হস্তেই হইবে তোমাদের মরণ। এদিকে শ্রীরাধার অভিশাপে, এদিকে শ্রীরাধার অভিশাপে কাল নেমির পুত্র রসন মর্থন নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। তাই দিকে শ্রীরাধার অভিশাপে কাল নেমির পুত্র রসন মর্থন নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। তাই তারা বীজ দর্পে নিজ বাসভবনে আগমন করছে। সেই শ্রীরাধার অভিশাপে কাল নেমির পুত্র রসন মর্ষণ দুই ভাই জন্মগ্রহণ করেছে। তাই সেই রসন মর্ষণের ভূমিকায় নিত্য অভিনয় করে যাচ্ছেন ওস্তাদ বিপিন চন্দ্র শৈশর ছোট ছেলে ওস্তাদ বিলোচন শহীদ ও বিক্রম কালিন্দী।
যান, কিছু নেই, বসে যান, বসে যাও, বসে যাও, বসে যাও। একটা ছোট ধর ছেলে বেরেন ছিল, ধর সাপ বেরেন ছিল, বসে যাও, বসে যাও, কিছু নেই, কিছু নেই, ধর সাপ বার করে দিয়েছি, বসে যাও, বসে যাও, বসুন, 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 কোনো নাই, বসে যাও, বসে যাও, বসে যাও। ওরে ভাই, ওরে ভাই, চলো আমরা এই শিবলোক, ব্রহ্মলোক, বিষ্ণুলোক, এমনকি পাতালের কুবের পর্যন্ত জয় করে ফিরে আসেছি। তিনি আবার চলো আমরা সেই স্বর্গ রাজ্য করবে সিংহাসন, আর বিনিময় করে তোমরা করবে স্বর্গ রাজ্য সিংহাসন। কোথায় শুনে দেন তোমরা ছোট হয়ে দরকারি মহারাজ, শুনে শুনে গেন, চলো আমরা সেই স্বর্গ করে করবো আক্রমণ। এবার সেই মনে স্বর্গ করে গ্রহণ, সেই স্বর্গ রাজ্য করবো আক্রমণ। কিন্তু একটি কথা মনোযোগ দিয়ে শোনো, কিন্তু একটি যুগে মনোযোগ শোনো, আমাদের ধুলিদারকে গিয়ে বলো, আমাদের ধুলিদারকে গিয়ে বলো, এই সারা বিশ্বের গ্রামে গ্রামে, নগরে নগরে যেন ঢোল পিটিয়ে জানিয়ে দেয় যে কোনো মুনি, ঋষি, সন্ন্যাসী, ব্রাহ্মণ কেউ কোনো হোম যজ্ঞ করতে পারবে না, এমন কেউ কোনো দেব দেবীর পূজা করতে পারবে না। আর যদি কেউ করে বাক্য লঙ্ঘন, তার মুন্ড করা হইবে ছেদন। চলো চলো আমরা সেই স্বর্গ রাজ্য করবো। মর্থনের আদেশে তাকে ধুলিদার আগমন করতে চলত।
সেই দৈত্যরাজের আদেশ বনকারী হুলদার, আমার কাছে কি নতুন বার্তা আছে? আমার কাছে কি নতুন বার্তা আছে যে বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া? এই রসন মর্ষণ দুই ভাই আদেশ জারি করেছেন, এই বিশ্ব মাঝে কোন মুনি ঋষি ব্রাহ্মণ কেউ কোনো হোম যজ্ঞ করতে পারবে না, এমনকি কেউ কোনো দেবদেবীর পূজা করতে পারবে না। আর যদি কেউ করে বাক্য উল্লঙ্ঘন, তার মুন্ড করা হইবে ছেড়ে। এই হলো সেই দৈত্য সম্রাট রসন বর্ষণ রাতে। সেই দেবতাগণ সেই মনের আনন্দে তারা সেই করিতেছেন গমন। Happy birthday!
এসো আমরা সেই অমরাবতীতে একটু আনন্দ ফুর্তি করি। সেই মনে আনন্দ অমরাবতীতে সেই নর্তকী আসছেন আনন্দ দেওয়ার জন্য।
এখানে মনাঙ্গ এসে নাচ গান করছে। এ হাজির রতনমালা ও ধরে রে অধলিরে প্রীতি রতনমালা আর যে বুঝেছে প্রেমের মন বলে তা যাবে না, আর যে বুঝেছে প্রেমের মন বলে তা যাবে না।
করে করে চলো চলো সেই স্বর্গকে করিব আক্রমণ, তো সেই স্বর্গ রাজ্য করিব আক্রমণ। এখন আমরা কি করবো উপায়, এখন আমরা কি করি উপায়? এই রক্ষণ মর্ষণে অত্যাচার থাকতে পারছি না, এখন আমরা কি করবো উপায়? আমরা সকলে মিলে সেই দেবাদিদেব মহাদেবের করিব স্মরণ, আমরা সেই সকলে মিলে দেবাদিদেব বলবো সেই প্রভু নারায়ণ করিব স্মরণ, প্রভু নারায়ণের করিব স্মরণ। বলো বলো সখীগণ, কি জন্য মাই করেছে স্মরণ, কি জন্য মাই করেছে স্মরণ? এই গোলক বিহারী প্রভু নারায়ণ, আমরা সকলে বসন্ত থাকতে পারছি না, আমরা সকলে মিলে তোমায় করতেছে স্মরণ। ও তার জন্য চিন্তা নাই কোনো কারণ, এই ত্রিজগতের পালন করতে আমি, দুষ্ট দেবন সৃষ্টির পালন, ইহাই আমার কর্ম। চলো সকলে মিলে সে আমরা শ্রীরাধা কাত্যায়নী, শ্রীরাধার করিব স্মরণ, শ্রীরাধার করিব স্মরণ। বলো বলো তোমরা মাই সকলে মিলে কি জন্য করেছো স্মরণ, কি জন্য মাই করছো স্মরণ? ও গো মাতা কাত্যায়নী, আমরা রসন মর্ষণ চক্রে থাকতে পারছি না, তাই তোমায় করছি স্মরণ। ও তার জন্য চিন্তা নাই কোনো কারণ, তার জন্য চিন্তা নাই কোনো কারণ। আমি সেই মহাকালী রূপ করিব ধারণ, আমি সেই মহাকালী রূপ করিব ধারণ, এবং আমার হস্তে সেই রসন মর্ষণ হইবে নিধন। এবার নিশ্চিন্তে সকল নিজ জালই কর হগমন। কোথায় সে দেবতা আমাদের ভয় লুকিয়েছে, কোথায় সে দেবতা আমার ভয় লুকিয়েছে? ওরে যদি সাহস থাকে, যদি সাহস থাকে তাহলে দেখা দে আমার সামনে, যদি সাহস থাকে দেখা দে আমার সামনে। কোথায় লুকিয়ে দেখা দেবো সামনে? ওরে 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 অহংকারী দানব সম্রাট, ওরে ওরে অহংকারী দানব সম্রাট, এবারে আমি পাঠাবো তোমাদের জমের দ্বার, এবারে আমি পাঠাইব তোমাদের জমের দ্বার। ওরে ভাই এই নারী পাঠাইব আমাদের জমের দ্বার। আরে নারী হয়ে আমার যুদ্ধ করবে, এই নারী হয়ে আমার যুদ্ধ করবি। এসো ধরস্ত করুন, দেখি তোমাদের বাহাদুর কোথায় শক্তি আছে। ওরে 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 অহংকারী দানব সম্রাট, মর্তধামে আসিয়া ভুলে গেছে সেই পূর্বের কথা, মর্তধামে এসে ভুলে গেছে পূর্বের কথা, তাই তোরা পশুময় করিস আচরণ, তাই আমাকে এখনো চিনতে পারলি না, তাই আমাকে এখনো চিনতে পারি না। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও, এবার